আসসালামু আলাইকুম। ইদানিং ফাইবারে একটা প্রবলেম খুব দেখা যাচ্ছে। অনেকে কমপ্লেন করছেন, আগে আপনার গিগ খুব ভালো ছিল, আপনি অনেক কাজ পেতেন, হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। এটা কেন? আপনার র্যাঙ্ক ছিল আপনার ফাইবারের গিগটি, র্যাঙ্ক থেকেও পড়ে যায়। হয়তো বা ফার্স্ট পেজে আসতো, সেকেন্ড পেজে আসতো, হঠাৎ করে উধাও, কোথাও আসে না। এটা কেন হয়? এই ব্যাপার নিয়ে আজকে কথা বলবো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও করলে সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। অনেকেই ভাবেন আপনি কাজ করে দিলেন, একটা ফিডব্যাক পেলেন, এটাই শেষ, ক্লায়েন্টের সাথে আপনার আর কোনো কানেকশন নাই। আপনার একজন বায়ারের সাথে কাজ করলেন, বায়ার আপনাকে ফিডব্যাক দিয়ে দিল, ব্যাস আপনি ডান। অনেক সময় দেখা যায় যে খুব খারাপ ফিডব্যাক পেলেন, কিন্তু একটা জিনিস আপনারা জানেন না, সেটা একমাত্র ক্লায়েন্টরা জানে। আপনাকে ফিডব্যাক দেওয়ার পরেও আরেকটা ফিডব্যাক ক্লায়েন্টের কাছে চাওয়া হয়, সেটা ফাইবার ক্লায়েন্টের কাছে চায়। এবং ক্লায়েন্টের কাছে কি জানতে চাওয়া হয়, কি এমন জানতে চাওয়া হয় যেটি আপনার সাথে কমিউনিকেট করা হয় না, আপনি দেখতেও পাবেন না। সেটা নিয়ে আজকে কথা বলবো। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমার কম্পিউটারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই বিষয়গুলো দেখানোর জন্য। স্ক্রিনে যেই অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন, এটি খোলা হয়েছে বায়ার হিসেবে। আমি ক্লায়েন্ট হয়ে একটা কাজ করিয়েছি এবং কাজ করানোর সময় কি কি ইনফরমেশন আমাকে দিতে হয়েছে এবং কি একজন সেলার দিয়েছে, সব কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন এটা কিভাবে কানেক্টেড আপনার গিগ পড়ে যাওয়া, গিগের র্যাঙ্কিং পড়ে যাওয়া, কাজ না পাওয়া, এটার সাথে, এটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আগে আপনাদেরকে দেখিয়ে নিই একটা অর্ডার দেওয়ার পরে কি কি ব্যাপার ঘটে, অ্যাক্টিভিটিগুলো কি কি হয়, কবে প্লেস করলাম অর্ডার, সেই ইনফরমেশনটা আছে এখানে, এবং ইউ সাবমিটেড দ্য রিকোয়ারমেন্ট, আমি যে রিকোয়ারমেন্ট সাবমিট করেছি এই ইনফরমেশনগুলো আছে। আবার অ্যাক্টিভিটিতে চলে যাই। ইউর অর্ডার স্টার্টেড, আমার অর্ডার স্টার্ট কবে হয়েছে, তারপরে আমার ডেলিভারি, ইউর ডেলিভারি ডেট ওয়াজ আপডেটেড টু সেপ্টেম্বর 30th। সেলারের সাথে আমার কমিউনিকেশন, সব কিছু এই অ্যাক্টিভিটির মধ্যে আছে। এবং সেলার যে আমাকে ডেলিভারি দিয়েছে এই ডেলিভারিটার প্রুফ এখানে আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ফিডব্যাকটা, যেটা আমি আমার সেলারকে দিয়েছি এবং সেলারও আমাকে একটা ফিডব্যাক দিয়েছে। আমরা সাধারণত মনে করি এই এতটুকুর মধ্যেই সব কিছু সীমাবদ্ধ, আর কিছুই নাই। এটা ভুল, আরও কিছু আছে। একজন ক্লায়েন্ট সে আরও কিছু পায়, ফাইবার আরও কিছু জানতে চায় যেটা একটা সেলার জানে না। সেটা কি? সেটি হচ্ছে, এই দেখুন, আমি আবার মেসেজে গিয়ে নোটিফিকেশনটা দেখি যেটা আমাকে ফাইবার দিয়েছে। ফাইবার জানতে চাচ্ছে আমার কাছে। কি জানতে চাচ্ছে দেখুন, আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই। ফাইবার জানতে যাচ্ছে, ফাইবার বলছে এটা প্রাইভেট ফিডব্যাক। প্রাইভেট ফিডব্যাক মানে কি? দিস ফিডব্যাক won't be made public and is only visible to us. মানে ফাইবার শুধু ভিউ করতে পারবে এই ফিডব্যাকটা, আর কেউ না। It helps us improve experience on Fiverr. এখন কি কি ইনফরমেশন আমরা দেই দেখুন। How would you rate the overall quality of the delivery? আমি অবশ্যই 4 দেব না, আমি পারফেক্ট দেব। এখানে অনেকগুলো অপশন আছে, চাইলে 4 দেওয়া যায়, ভেরি 4 দেওয়া যায়, বিলো অ্যাভারেজ দেওয়া যায়, অ্যাভারেজ দেওয়া যায়, অ্যাবভ অ্যাভারেজ দেওয়া যায়। সেকেন্ড হচ্ছে, হাউ ক্লোজলি ডিড দ্য ডেলিভারি
meet your expectations. How closely did the delivery meet your expectation? Not at all আছে, very light আছে, somewhat আছে, as expected আছে, exit expectations আছে। আমি এক্সিটটা দিব, সবচেয়ে ভালো। এবার দেখুন, was the delivery useful for your needs? এখানেও নো দেওয়া যায়, নট শিওর দেওয়া যায়। এখন আমি দিচ্ছি ইয়েস, তারপর আমি সাবমিট করতে পারি, অথবা আমি স্কিপও করে দিতে পারি। এই ইনফরমেশনটা আমি দিব না, এই ফিডব্যাকটা দিব না। কিন্তু এরকম যদি হয়, কোনো একজন সেলারের উপরে আমি খুবই রাগ, খুবই বিরক্ত, তাকে মোটামুটি একটা ভালো ফিডব্যাক দিয়েছি, কিন্তু এরপরে আবার মেজাজ গরম হয়েছে, এই সুযোগটা পাওয়ার পরে আমি কাজে লাগিয়েছি। কিভাবে কাজে লাগিয়েছি? জাস্ট এই ইনফরমেশনগুলো দিয়ে। ওইখানে আমি ঠিকই ভালো ফিডব্যাক দিয়েছি, কারণ তার কাছ থেকে আমি আবার ভালো ফিডব্যাক চাই। একজন সেলারও বায়ারকে ভালো ফিডব্যাক দেয়, তো ওই ফিডব্যাকটা পাওয়ার জন্য আমি তাকে ভালো ফিডব্যাক দিয়ে দিয়েছি। কিন্তু ফাইবার আমার কাছে যখন আবার জানতে চাইলো, যেটা প্রাইভেট থাকবে, সেখানে আমি আবার একটা খারাপ ফিডব্যাক দিলাম। এখানে কিন্তু প্রবলেম। এই জিনিসটা যদি আমি করি, এই জিনিসটা যদি একজন বায়ার করে, তাহলে আপনি প্রবলেমে পড়বেন। দেখুন, আমি সাবমিট করে দিচ্ছি, শেষ। এখন আমি চাইলে আবার টিপ দিতে পারি। এখন আসুন, এই যে এই ফিডব্যাকটা, প্রাইভেট ফিডব্যাকটা, এটা কিভাবে কানেক্ট হচ্ছে আপনার র্যাঙ্কিংয়ের সাথে, আপনার কাজ না পাওয়ার সাথে। ফাইবারের অ্যালগোরিদমটা এমনভাবে তৈরি করা আছে, এই ইনফরমেশনগুলো সব কিছু স্টোরেজ হচ্ছে। যখন ফাইবার দেখছে যে কন্টিনিউয়াসলি আপনি ভেরি পোর পাচ্ছেন, আপনি নট অ্যাট অল পাচ্ছেন, কন্টিনিউয়াসলি নট শিওর পাচ্ছেন, অথবা এখানে অ্যান্সারটা নো হচ্ছে, তখন কি করছে? ফাইবার আপনাকে ব্লক করছে। এখন ব্লক কিভাবে করছে ফাইবার? আপনাকে কিন্তু জানাচ্ছে না, যেহেতু এটা প্রাইভেট, এটার ইনফরমেশন ফাইবার আপনাকে দিবে না। আপনি যদি কোনো ভায়োলেশনও করেন, এটা ইনফরমেশন দেবে না, সোজা আপনার র্যাঙ্কটাকে নষ্ট করে দেবে। আপনার প্রোফাইলটা, আপনার গিগটা আর র্যাঙ্ক হবে না। সেটা হলে খুব বড় প্রবলেমে পড়ে যাবেন, খুবই বড় প্রবলেমে পড়ে যাবেন। এটা আবার রিকনসিডার করে, কিন্তু অনেক দিন পর করে, অনেক দিন আপনাকে ভুগতে হবে। আরও অনেক কারণে হয়, আরও ছোট ছোট অনেক কারণে হয়। সেই কারণগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, যাতে ওই রকম কোনো কারণে হলে আপনারা মন খারাপ না করে একটু অপেক্ষা করুন। যেমন ধরেন, আপনার কম্পিটিশন বেড়ে গেছে, কিন্তু আপনি বুঝবেন, এরকম হলে আপনি বুঝবেন কম্পিটিশন বেড়ে গেছে, হয়তো বা কাজ কম পাবেন, একদম কাজ পাবেন না এরকম তো না। কম্পিটিশন বেড়ে গেলে এরকম হতে পারে। রিকোয়েস্ট কম পাচ্ছেন, কম পেতেই পারেন, কোনো সমস্যা নেই। একেবারে বন্ধ হয়ে গেলে প্রবলেম। আর কি কি কারণে হতে পারে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি ফাইবারে আবার চলে যাচ্ছি। আপনাদেরকে দেখিয়েছিলাম, যদি আমি ডেটা এন্ট্রি দিয়ে সার্চ করি, অথবা যেটা দিয়ে সার্চ করি, যে সার্ভিস দিয়ে করি, যে কোনো একটা র্যান্ডম প্রোফাইলে আমি যদি যাই, এই যে এখানে যেই কাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনি চাইলে নিজে বাড়াতে পারেন। কিভাবে বাড়াতে পারেন? ফেসবুকে কিছু গ্রুপ আছে, আমি এর আগে ভিডিওতে বলেছি, এক্সচেঞ্জ করতে পারেন, আপনার ফেভারিট এক্সচেঞ্জ করতে পারেন। সেটা করে আস্তে আস্তে এইটাকে ইমপ্রুভ করে ফেলতে পারেন, বাড়াতে পারেন। কিন্তু আপনি যদি এটা আপনি যে কন্টিনিউয়াসলি যদি করতে থাকেন, কন্টিনিউয়াসলি এমনভাবে করছেন যে ফাইবার বুঝে গেল, ফাইবারের প্রোগ্রামটা ক্যাচ করে ফেললো যে একদিনে অল্প একটু সময়ের মধ্যে আপনি অনেকগুলো ফেভারিট বাড়িয়ে ফেলেছেন, তারপর আবার কমে গেছে, আবার হঠাৎ করে একসাথে 1000 করে ফেলেছেন। এই জিনিসগুলো যাতে না হয়, এই জিনিসগুলো হলেও কিন্তু আপনার র্যাঙ্ক পড়ে যাবে। এই জিনিসগুলো হলেও আপনার র্যাঙ্ক ডাউন হতে থাকবে।
এই ভিডিওটা করা আসলে আমার তাদের জন্যই যারা খুবই প্রবলেমে আছেন, যারা অলরেডি কাজ করছিলেন, হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেছে, তাদের জন্য এই ভিডিওটা করা। আর আমি রিকোয়েস্ট করব, যদি ওরকম হয়, যদি আমার প্রথম কজটার কারণে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক বন্ধ হয়ে যায়, তাহলে একটু চিন্তিত হওয়ার ব্যাপার আছে। কিন্তু আপনি যেহেতু এক্সপিরিয়েন্সড, আপনি জানেন কিভাবে কাজ করতে হয়, আপনি দরকার পড়লে আরেকটা এই প্রোফাইলটা ইনটেক রাখেন। এই প্রোফাইলে কোনো কিছু ডিলিট করবেন না। আপনার এই প্রোফাইলের কোনো গিগ আপনি ডিলিট করবেন না। আপনি যদি গিগ ডিলিট করেন তাহলে কিন্তু খুব প্রবলেম। কোনো গিগ ডিলিট করবেন না, যেভাবে আছে ইনটেক রাখেন এবং ওয়েট করেন। মিন টাইম আপনি দরকার পড়লে আরেকটা ফাইবার অ্যাকাউন্ট খোলেন, আরেকটা গিগকে এস্টাবলিশ করেন। আপনার এই অ্যাকাউন্ট থেকে হয়তো বা আর নতুন কোনো গিগও সেম সার্ভিস দিয়ে নতুন কোনো গিগ আর র্যাঙ্ক হবে না। হয়তো বা অন্য সার্ভিস দিয়ে হতে পারে, সেম সার্ভিস দিয়ে হয়তো বা র্যাঙ্ক হবে না। সেজন্য সেম সার্ভিসটা যদি আপনি দিতে চান, আরেকটা গিগ না, আরেকটা প্রোফাইল ওপেন করে সেখানে আবার নতুন করে গিগ করেন, তারপরে করেন। বসে থাকবেন কেন? বসে না থেকে আরেকটা নতুন অ্যাকাউন্ট করেন। আজকে এতটুকুই। আরও যদি মনে হয় যে কোনো কিছু মিস করেছি, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে আবার আসব। আপনারা আমাকে ইনডেক্স করতে থাকবেন, আমাকে মেসেজ পাঠাতে থাকবেন। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে মেসেজ পাঠাবেন, প্রাইভেট মেসেজ পাঠাবেন। আমি অনেক সময় আপনাদেরকে রিপ্লাই দিতে পারি না, তখন আমি যেটা করি, এখন যে ভিডিওটা যে কারণে করলাম, সবাইকে আমি রেসপন্স করতে পারিনি এই প্রবলেমটার কারণে। কয়েকজনকে করেছি এবং এই ভিডিওটা বানিয়েছি যখন দেখলাম যে ম্যাক্সিমাম মানুষ এই প্রবলেমে পড়ছে, অনেকেই একই প্রবলেম পড়ছে। এই জন্য সবার জন্য এরকম একটা ভিডিও বানিয়ে দেব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।